নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সবজির পুর ভরা জলের ভাপে তৈরি করা আটা দিয়ে মশলা কুলচা। কুলচাগুলো যেমন টেস্টি আর তেমনি সফট। রেসিপিটি শুরু করছি। আমি একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এখানে মাপ হিসাবে রয়েছে 300 গ্রাম আটা। এর মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণের সাথে একটু ভালো করে মিক্স করে নিয়ে মাঝখানে এইরকম একটা ছোট মতো গর্ত করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। একদম ঠান্ডা দই কিন্তু দেবেন না, তাহলে কুলচা ভালো ফুলবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবারে দইয়ের বাটি থেকে আমি 1.5 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে বেকিং পাউডার আর সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায়। মিনিট খানেক অপেক্ষা করবার পরে যখন বেকিং পাউডার আর সোডাটা দইয়ের সাথে মিলে এরকম ফুলে উঠবে, তখন আমি এই আটার সাথে দইটাকে ভালো করে মেখে নেব আর সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করব। জল কিন্তু অল্প অল্প করে বারে বারে মেশাতে হবে। একদম নরম ডো হয়ে গেলে পরে কুলচাটা ভালো হবে না। দেখুন, ঠিক এই রকম একটা ডো তৈরি করতে হবে। আর আটাটাকে একটু 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। আর ডোটা দেখুন এই রকম সফট একটা ডো। এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ একদম গ্রেট করে নেওয়া আদা আর 1 চিমটে হিং। হিং আর আদাটাকে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে গ্রেট করে নেওয়া আধখানা বিটরুট। আর দিয়ে দিচ্ছি ছোট একখানা গাজরকে একই রকম ভাবে গ্রেট করে নিয়েছিলাম। আর একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া বিনস। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। ফোড়নের সাথে সবজিগুলোকে প্রথমে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, না হলে ফোড়নটা নিচে থেকে পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো একটু ভেজে নিয়েছিলাম। এর সঙ্গে চাট মশলা দিলেও কিন্তু গন্ধটা দুর্দান্ত হবে। এবারে সবজির সাথে এই মশলাগুলোকে একটু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 আমি রেখে দেব, যাতে সবজির কাঁচা ভাবটা চলে গিয়ে এই সবজির জলেই সেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজি থেকে যে জল বেরিয়েছে সেটার ভাপেই কিন্তু সবজিগুলো বেশ নরম নরম হয়ে গেছে। খোলা অবস্থায় মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি একখানা সেদ্ধ করা আলুকে গ্রেট করে নিয়েছিলাম সেটা, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল সেজন্য প্রথমে আমি দেইনি। এবারে সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু বিটরুট দিলে কুলচার ভেতরের কালারটা দুর্দান্ত আসে আর টেস্টের তো কোনো কথাই নেই। সমস্ত সবজি একসাথে ভালো করে মিশে গেছে আর খুব নরম একখানা ডো তৈরি হয়েছে। এবারে গ্যাস থেকে আমি নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ডোটা আরো সফট হয়ে গেছে। এবারে ডোটাকে আর একবার একটুখানি মেখে নেব। এর মধ্যে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিট 2 একটু মেখে নিচ্ছি আর একবার। এরপরে একটা একটা করে লেচি কেটে 1.5 কাপ আটাতে আমি মোট 5খানা লেচি কেটেছিলাম। লেচিগুলোকে ঠিক এইরকম গোল গোল করে রেডি করে রেখে দিলাম। এরপরে একটা ভেজা কাপড় দিয়ে ওপর থেকে ঢেকে দিচ্ছি, যাতে ড্রাই না হয়ে যায়। এখন একটা রুটি বেলনের উপরে একটুখানি আটা ছড়িয়ে দিলাম আর হাতেও একটু আটা লাগিয়ে নিয়েছি। এবারে একখানা করে ডো তুলে নিয়ে দুপাশে একটুখানি আটা লাগিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে করে এই রকম একটা বাটির শেপ তৈরি করে নেব। আর ডোগুলো এতটাই সফট হয় যে এই শেপটা দিতে বা পুর ভরে বন্ধ করতে কোনো সমস্যাই হয় না। 2 চামচ করে পুর এর মধ্যে দিয়ে দিলাম।
তারপরে চারপাশ থেকে ধরে এমনি করে বন্ধ করে দিয়েছি। পুরটাকে প্রথমেই আমি 5 ভাগে ভাগ করে নিয়েছিলাম। সেজন্য কোনোটায় কম কোনোটায় বেশি এরকম হয়নি। এবারে ওপর থেকে আঙুল দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে ওপর দিয়ে একটুখানি কালো জিরে, একটু সাদা তিল আর একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে চারদিকে একটু ছড়িয়ে দিলে পুরো কুলচাটার ওপরেই ছড়িয়ে যায়। এরপরে প্রেস করে করে এইরকম করে বেলে নেব। আর ধনেপাতা আর তিলগুলো যাতে উঠে না আসে সেজন্য ওপর দিয়ে একটুখানি আটা ছড়িয়ে আর একবার আমি প্রেস করে নিচ্ছি। খুব জোরে প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু সব পুর বেরিয়ে আসবে। আর থিকনেসটা দেখুন ঠিক এই রকম থাকবে। এবারে গ্যাসের ওপরে ওই প্যানটাকেই বসিয়ে দিয়েছি আর ঠিক 50 ml জল। আগের কুলচাটা তৈরি করার সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন জলের পরিমাণটা ঠিক কতটা, সেজন্য দেখিয়ে দিচ্ছি। 50 ml জল দিয়ে ঢাকা দিয়ে ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে প্রথমে প্যানটাকে একবার গরম করে নিয়েছিলাম। জলটা শুকিয়ে গেলে আবার একই পরিমাণ জল দিয়ে এবারে কুলচাটাকে তুলে নিয়ে ওই জলের মধ্যে ছেড়ে দেব আর ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে মিডিয়াম টু হাই হিটে 5 মিনিট মতো সেঁকে নেব। আস্তে আস্তে জলটা যখন শুকিয়ে আসবে তখন দেখবেন কুলচাটা ফুলতে শুরু করেছে। প্যানটাকে প্রথমে একবার গরম করে নিলে সবকটি কুলচাই ফুলবে। এরপরে ঢাকনা সরিয়ে নিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম যাতে আটা সেদ্ধ সেদ্ধ গন্ধটা চলে যায়। ঘিটা না চাইলে নাও দিতে পারেন। তারপরে উল্টো পাশটাকেও আমি সেঁকে নেব। আর এই যে একটা হালকা পর্দা মতো দেখছেন সেটা জলের জন্য হয়েছে। এটাকে একটু স্প্যাচুলাটা দিয়ে সরিয়ে দিলেই চলবে। উল্টো পাশটা দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে এবার খোলা অবস্থাতেই। দুটো পিঠই এইরকম ভাবে সেঁকে নিচ্ছি। জলের ভাপে তৈরি করলে কুলচার টেস্ট যেমন সুন্দর হয় আর বহুক্ষণ পর্যন্ত নরম থাকে, একদম নরম তুলতুলে থাকে। দুপাশ এইভাবে সেঁকে নিয়ে তুলে দিয়ে সবগুলো কুলচা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। 5 খানা কুলচাই ভাজা হয়ে গেছে। একখানা আমি দেখাচ্ছি দেখুন কতখানি সফট রয়েছে এখনো। আর ভেতরের পুরের রং আর টেস্টের তো কোনো তুলনাই নেই। আর একটু হিং দেওয়ার কারণে গন্ধটাও অসাধারণ হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।